আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে দেখুন আমার জমি থেকে চারা মারা হচ্ছে। আজকে কিছু চারা অর্ডার ছিল, সেই চারাগুলো এখন আমরা জমি থেকে তুলছি। এখন আপনারা দেখুন যে আমরা কেমন জমি থেকে চারা তুলি এবং আপনাদেরকে কেমন কোয়ালিটি সম্পন্ন চারা দিই সেটা দেখাবো আজকে। এটা হচ্ছে আমার একটা পুরাতন জমি, যেটার বয়স 1 বছর। এখান থেকে এখন আর কোনো লতি উৎপাদন হয় না, এটা আমি ফালায় রাখছি। এটা শুধু চারা হয় এখান থেকে। আর চারা নেওয়ার জন্য যে দিকগুলো খেয়াল রাখতে হবে, তার একটা দিক হচ্ছে পুরাতন জমি, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি কেমন জাতের চারাটা নিলেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ, যেটা আমার অন্যান্য ভিডিও আপনি দেখছেন যে আমার রানিং ক্ষেতের কীরকম ফলন হচ্ছে। আর এটা হচ্ছে আমার পুরাতন জমি, যেখান থেকে আমরা চারা দিই সেটা। আজকে সেই পুরাতন জমিতে আমরা চারা তুলতেছি। এই যে দেখুন, আমরা যে কোয়ালিটি সম্পন্ন চারা দিই, অনেক বড় বড় চারা। এই চারাগুলো যদি আপনি জমিতে রোপণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আপনি 40 থেকে 45 দিনের মধ্যে আপনার জমিতে ফলন চলে আসবে এবং আপনি ভালোভাবে যত্ন নিলে 60 দিনের মধ্যে আপনার জমি থেকে ফলন তুলতে পারবেন। আর এটার ফলন অনেক ভালো। আর এই যে দেখুন যে এত দ্রুত ফলন আসার কারণ হচ্ছে এই আমার যে চারাগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে, এই সব চারাগুলোই গোড়া মোটা চারা, অনেক মোটা মোটা চারা। এই চারাগুলো আপনি রোপণ করলে হয়তো সর্বোচ্চ 10 দিন লাগবে জমি থেকে বাঁচতে। 15 দিনের মধ্যে গাছটা দাঁড়ায় যাবে এবং আপনি যদি 15 দিন থেকে ট্রিটমেন্ট শুরু করেন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে দেখবেন আর যে আপনার প্রতিটা গাছেই লতি চলে আসছে। কারণ এই যে দেখুন কি কোয়ালিটি সম্পন্ন চারা, প্রতিটা গোড়াই এখন লতি আছে, পর্যাপ্ত লতি আছে এই চারার গোড়াই। ইনশাল্লাহ এই চারাটা আপনি লাগানোর সাথে সাথেই যখন বেঁচে যাবে এবং 2-3 পাতা হয়ে যাবে, দেখবেন সঙ্গে সঙ্গে গাছে লতি চলে আসছে। আর পুরাতন জমির চারা নিলে আপনার আরেকটা লাভ হবে যে আমরা কাঙ্ক্ষিত যে ফলন বলি, আপনি এই ফলনটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন। এটা হচ্ছে পুরাতন জমি থেকে চারা নিলে। কারণ এই যে দেখুন যে আমার যে চারাগুলো, এখানে কোনো আমি মেডিসিন ব্যবহার করি না, কোনো সার না, কিছুই না, এমনি জমিটা ফালায় রাখছি। আর যে জমি এমনি ফালায় রাখা হয়, দেখবেন যে লতি চারাগুলোর চেহারা ভালো না, লালচে কালার, এই রকম চারাগুলো হচ্ছে সবথেকে ভালো। আর যে চারাগুলো দেখবেন যে অনেক সবুজ গ্রিন রয়েছে, সার ওষুধ দেওয়া, এসব চারায় তেমন ফলন হয় না। এই দিকগুলো আপনি খেয়াল রাখবেন। আর আমরা সবসময় কৃষকের কথা চিন্তা করে, আমরা যাতে কৃষক যে উদ্দেশ্য করে এই লতি চাষে আসছে, সে উদ্দেশ্য যেন সে সফল হতে পারে, সেজন্য আমরা তাদেরকে সবসময় মানসম্মত চারাগুলো দিয়ে থাকি। কারণ হচ্ছে যে একটা কৃষক লতি চাষে এমনি শখ করে আসে না, সে অনেক স্বপ্ন নিয়ে এই চাষে আসে। কারণ হচ্ছে যে লতি চাষে যখন সে করতে আসে, সে অনেক স্বপ্ন নিয়ে আসে যে আমি 1 বিঘা লতি করব, এখান থেকে আমি অন্তত আমার ফ্যামিলির যে সাপোর্টটা আছে পুরো সাপোর্টটা আমি দিব এবং এর থেকে আমি কিছু অর্থ উপার্জন করব। এই উদ্দেশ্য করে কিন্তু লতি চাষে আসে, যেটা উদ্দেশ্য করে আমরাও এই চাষটা করি। তাই যদি আপনি জাতটা ভালো না পান, তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলন পাবেন না। এই জন্য আমরা কখনো কৃষকের সাথে প্রতারণা করি না, কারণ সেই চাষে আসে শুধু চাষ করার জন্য না, অনেক স্বপ্ন নিয়ে। এই জন্য আমরা কখনো কারোর সাথে 2 নাম্বারি, ছলচাতুরি এগুলো আমরা করি না, কারণ আমাদের কাছে এই জাত ছাড়া অন্য কোনো জাতও আপনি পাবেন না। এই জন্য যারা এই লতি কচুটা চাষ করতে চান, অবশ্যই যদি আমাদের ভিডিও দেখে আপনার ভালো লাগে, যদি আমাদের কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি ভাই হচ্ছে একজন প্রান্তিক কৃষক, আর আমি নিজে চাষ করি, এটা আমার নিজস্ব জমি। এই যে দেখুন যে আমার যে লোকটা কাজ করে, সে কাজ করছে। আমার থেকে চারা নিলে আমার নিজস্ব জমি, আমি নিজস্ব জমিতে যা উৎপন্ন করি আমি সেটা আপনাদের কাছে পৌঁছায় দিব। আমি ওই অন্যজনের কাছ থেকে চারা নিয়ে আপনাকে দিব এমন কোনো নেই। কারণ আমি এইখানে প্রায় 150% জমিতে আমি কচু চাষ করেছি, আর সেখান থেকে ইনশাল্লাহ এখন আমি চারা দিচ্ছি। আমার থেকে যারা নেবেন কেউ ঠকবেন না, আমি যে জাতটা বলবো আপনি সেই জাতই পাবেন এবং আমি যে কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও ঠিক একই কোয়ালিটি সম্পন্ন চারা পাবেন।
এ চারার মধ্যে কোনো পাবেন না। এটা হচ্ছে যশোরের লতিরাজ। আর যশোরের লতিরাজটা কেমন হয় আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে আমার রানিং ক্ষেতের, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর ফলনটা কেমন হয়। এর ফলনটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে যশোরের লতিরাজের ফলন কেমন হয়। আর ফলন যেমনই হোক না কেন, লতি চাষে কিছু দিক নির্দেশনামূলক বা কিছু পরামর্শমূলক আছে, যেটা হচ্ছে আপনি যদি শিডিউল মেনটেন করে যদি সার কীটনাশক ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার জমিতেও আপনি ফলন পাবেন। আর এটা ফলন হয় বিঘাতে 8 থেকে 10 মণ আপনি ইজিলি ফলন পাবেন, যদি আপনি আমাদের সাথে চারা নেওয়ার পরে কন্টিনিউ যোগাযোগ রেখে আমরা যে মেডিসিন বা যে সার ওষুধ দিতে বলি, আপনি যদি সেগুলো দিয়ে সেভাবে পরিচর্যা করেন, অবশ্যই আপনার জমিতেও হবে। তাই যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন।